আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের টারশিয়ারি হ্যালাইডে প্রতিস্থাপন অপেক্ষা অপসারণ বিক্রিয়া অধিকতর স্বাচ্ছন্দ্যে ঘটে। ঠিক আছে, এখন আমাদের কি বলছে, টারশিয়ারি হ্যালাইডে প্রতিস্থাপন বিক্রিয়া অপেক্ষা অপসারণ বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি, বিক্রিয়া করে বা তার দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে আমরা কি বলি, প্রতিস্থাপন বিক্রিয়া বলি। আর অপসারণ বিক্রিয়া কোনটা, যেটা দ্বারা কোনো একটা মৌল যদি অপসারিত হয়ে যায় কোনো বিক্রিয়া থেকে, তাহলে তাকে আমরা বলি অপসারণ বিক্রিয়া। এখন হ্যালাইডে 90% অপসারণ বিক্রিয়া অর্থাৎ আমাদের E1 বিক্রিয়া অংশগ্রহণ করে, আর মাত্র 10% প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। এখন যদি আমরা বিক্রিয়াটা দেখি, এই যে আমাদের বিক্রিয়াটা, যে পরমাণুতে আছে কি কার্বন, এখন কার্বনের হ্যালোজেন গ্রুপ হিসেবে আছে ব্রোমিন। তারা বিক্রিয়া করে এই যে এটা আমাদের ইথক্সেট আয়ন, আর এটা আমাদের কি ইথানল, এর প্রভাবে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হয়ে কি অপসারণ বিক্রিয়া। এখান থেকে ব্রোমিনটা অপসারণ হয়ে গেছে, আর এখানে হয়েছে আমাদের কি প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ব্রোমিনটা প্রতিস্থাপিত হয়েছে আমাদের ইথক্সেট আয়ন দ্বারা। এখন এই যে আমাদের অপসারণ বিক্রিয়াটা, এটা হয়েছে কি 90%, আর যেটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া সেটা হয়েছে কত, আমাদের 10%। ঠিক আছে, এখন এই বিক্রিয়াটা আমরা যদি করি, তারপর দেখেন আমরা বলতে পারি কি, আমরা বলবো যে এইভাবে লেখাটা লিখব, অপসারণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। E1কে আমরা অপসারণ, প্রতিস্থাপন হিসেবে আমরা ধরছি কি SN1 বিক্রিয়া। বিক্রিয়ায় মধ্যবর্তী কার্বোক্যাটায়ন গঠিত হয়। আমরা জানি এই বিক্রিয়াগুলোতে আমাদের কি হয়, মধ্যবর্তী কার্বোক্যাটায়ন গঠিত হয়। তাই এদের উভয়ের বিক্রিয়ার হার নির্ভর করে কার্বোক্যাটায়নের সুস্থিতির উপর। সুস্থিতির ক্রম হল হ্যালাইড, তারপর আমাদের 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি সুস্থিত, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কিন্তু আমাদের অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সুস্থিতির ক্রমে বেশি প্রাধান্য পায়। এখন এই যে আমাদের বিক্রিয়া ছিল দুইটা, একটা অপসারণ আর একটা প্রতিস্থাপন। অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, যে স্থায়িত্বের ক্রমটা বেশি প্রাধান্য পায়। টারশিয়ারি হ্যালাইড কার্বনে 3টি বড় মিথাইল গ্রুপ থাকায় স্টেরিক বাধা তীব্রতর হয়, ফলে প্রচণ্ড স্টেরিক বাধার কারণে নিউক্লিওফাইল কার্বনের আক্রমণ করতে পারে না, ফলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না। তাই প্রতিস্থাপন বিক্রিয়ার পরিবর্তে অপসারণ বিক্রিয়া ঘটে। এই যে আমাদের বাধাটার কারণে আমাদের কি করতে পারে না, প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হতে পারে না, আর আমাদের তাই গঠিত হয় কি অপসারণ বিক্রিয়া। তারপর আবার উচ্চ তাপমাত্রায়